আল্লাহ পরীক্ষা দেন কিন্তু ছেড়ে দেন না। নবী আইয়ুব ছিলেন অত্যন্ত ধনী, সুস্থ ও আল্লাহভীরু একজন নবী। তার অনেক সম্পদ, সন্তান ও সম্মান ছিল। আল্লাহ তাকে কঠিন পরীক্ষা দিতে চাইলেন। এক এক করে তার সব সম্পদ নষ্ট হল, সন্তানরা মারা গেল। তিনি দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত হলেন। মানুষ পর্যন্ত তাকে এড়িয়ে চলতে লাগল। কিন্তু এই ভয়ঙ্কর কষ্টের মাঝেও নবী আইয়ুব কখনো বলেননি, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। বরং তিনি বলতেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়া ৮৩। তিনি অভিযোগ করেননি, ধৈর্য ধরেছিলেন। ফলাফল কি হল? আল্লাহ তার দোয়া কবুল করলেন। রোগ সম্পূর্ণ ভালো করে দিলেন। আগের চেয়ে বেশি সম্পদ দিলেন। পরিবার ফিরিয়ে দিলেন। আর কুরআনে তাকে ধৈর্যের আদর্শ বানালেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কতই না উত্তম বান্দা। সূরা ছাদ ৪৪। শিক্ষা: আল্লাহ কষ্ট দেন পরীক্ষা হিসেবে, শাস্তি হিসেবে সব সময় না। কষ্ট মানে এই না যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধৈর্য করলে আল্লাহ শেষে নিজেই পথ খুলে দেন। তাই কথাটা সত্য, আল্লাহ পরীক্ষা দেন কিন্তু কখনও বান্দাকে ছেড়ে দেন না।